ধর্ম ব্যবসায়ী। আর যে আলেমরা ধর্ম ব্যবসায়ী হইলে তুমি কি? এরা তো ধর্মের ব্যাপারে স্পেশালিটি অর্জন করে সারা জিন্দেগি লেখাপড়া করে এই ধর্মের উপর জীবনটা দিয়ে ধর্মের ব্যাখ্যা দিচ্ছে। তোমার দাড়ি নাই, টুপি নাই, মোছ নাই, তুমি ধর্ম কিছু শিখলা না, আর তুমি কি একটা মঞ্চ বানায়া কিছু মানুষকে পয়সা দিয়া রেডি করে আলেমদেরকে সমানে গাইলো। এরা ধর্ম ব্যবসায়ী। আর ধর্ম ব্যবসায়ী তো তুমি ধর্মের মোড়ক নিয়ে কেন আছো? তুমি নতুন একটা পারলে ধর্ম করো, ইসলাম নাম দিয়া ইসলামের নিয়ম নীতি মানবা না, না মেনে তুমি ইসলামকে ব্যবহার করে ইসলামের যারা ব্যাখ্যা দানকারী, ইসলামের যারা ধারক বাহক ওলামে একরাম তাদেরকে গালি দিয়ে তুমি নতুন ধর্ম বানাইছো, নাম দিছো হিজবুত তৌহিদ। কেন? তুমি তোমার শয়তানের অনুসারী, তোমার দলের নাম হিজবুত শয়তান দাও, দেখি তোমার দলে কে যায়। তুমি ইসলামের নাম ব্যবহার করতেছো, তুমি ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী না, বলেন ঠিক না বেটি? ধর্ম যত বাতিল ফেরকা আছে এরা দেখবেন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তাদের সমালোচনায় পঞ্চমুখ, তাদেরকে বেঈমান বলা, তাদের খারাপ দোষ বের করার যত আয়োজন ষড়যন্ত্র আছে সব হইল আসলে ইসলামের রূপে ইহুদি ষড়যন্ত্র। এই ব্যাপারে উম্মত গাফেল, বুঝে না, যার কারণে মানুষ এই সমালোচনা এনে আলেমদের উপর করে। এদেরই উত্তরসূরি যারা আছে দেখবেন আলেমদের বিরুদ্ধে এদের যত ষড়যন্ত্র, আলেমদের কাছে যাও না, এরা সবচেয়ে খারাপ, এরা ধর্ম ব্যবসায়ী। আর যে আলেমরা ধর্ম ব্যবসায়ী হইলে তুমি কি? এরা তো ধর্মের ব্যাপারে স্পেশালিটি অর্জন করে সারা জিন্দেগি লেখাপড়া করে এই ধর্মের উপর জীবনটা দিয়ে ধর্মের ব্যাখ্যা দিচ্ছে। তোমার দাড়ি নাই, টুপি নাই, মোছ নাই, তুমি ধর্ম কিছু শিখলা না, আর তুমি কি একটা মঞ্চ বানায়া কিছু মানুষকে পয়সা দিয়া রেডি করে আলেমদেরকে সমানে গাইলো। এরা ধর্ম ব্যবসায়ী। আর ধর্ম ব্যবসায়ী তো তুমি ধর্মের মোড়ক নিয়ে কেন আছো? তুমি নতুন একটা পারলে ধর্ম করো, ইসলাম নাম দিয়া ইসলামের নিয়ম নীতি মানবা না, না মেনে তুমি ইসলামকে ব্যবহার করে ইসলামের যারা ব্যাখ্যা দানকারী, ইসলামের যারা ধারক বাহক ওলামে একরাম তাদেরকে গালি দিয়ে তুমি নতুন ধর্ম বানাইছো, নাম দিছো হিজবুত তৌহিদ। কেন? তুমি তোমার শয়তানের অনুসারী, তোমার দলের নাম হিজবুত শয়তান দাও, দেখি তোমার দলে কে যায়। তুমি ইসলামের নাম ব্যবহার করতেছো, তুমি ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী না, বলেন ঠিক না বেটি? ধর্ম ব্যবসায়ী কারা? যারা ধর্মের লেভেল ব্যবহার করে ধর্মের মূলকে নষ্ট করতেছে, এরা হইলো ধর্মের ব্যবসায়ী। যারা ধর্মের ব্যাখ্যা দেয় এরা ধর্মের ব্যবসায়ী না, এরা বরং ধর্মের ব্যাখ্যাদাতা, ধর্মের ধারক বাহক, বলেন ঠিক না বেটি? এই সত্যটা সচেতনতা থাকলে এই বাতিল চক্র আর স্থান পাবে না। আলেমদের গালি দেওয়া এদের প্রধান টার্গেট, কারণ আলেমদের থেকে দূরে থাকলে মানুষকে গুমরাহ বানানো সহজ। এই হিজবুত তৌহিদ একটা আছে, এটা নাকি উত্তরা জায়গা নিচে কোন জায়গায় সেলিম, এই ধর্মের ব্যাখ্যা বলেন। শুনেন, আসলে মানুষের মধ্যেও এই ধরনের একটা মডারেট চিন্তার লোক তৈরি হয়েছে যে হুজুর এতটা কঠিন ইসলাম বলে, পর্দা করতে হইব, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ইসলামের নিয়ম করে এইভাবে মানতে হবে। যদি সহজ ইসলাম একটা পাওয়া যায়, এখানে পর্দা লাগে না, সুদ ঘুষের ব্যাপার নাই, আমরা যেটা করি এটাকেই তারা সাপোর্ট দিবে, সমর্থন করবে, ইসলাম হিসাবে মনে করেন যে এটা রিকমেন্ডেশন করে দেবে, এরকম একটা ইসলাম পালন করার চাহিদা জনগণ কিন্তু ভিতরে ভিতরে তৈরি হয়েছে। এটা শিক্ষা ব্যবস্থার কারণে, সামাজিকতার কারণে এই জায়গাটা, এই শূন্য জায়গাটা এই শয়তানটা নেই যে এরকম চাহিদার লোক তো তৈরি হয়েছে। যাও, তোমাদের পর্দা করা লাগবে না, হালাল হারাম মানা লাগবে না, তোমরা নামাজ যতটুকু পড়লেই হবে, ব্যাস এই আমার দল করো, আমি তোমাদেরকে ইসলাম বলে সার্টিফিকেট দিয়ে দেবো, জান্নাতে চলে যাবে। সবাই চিন্তা করছে যে এরকম যদি সহজ সুযোগ পাওয়া যায় তাহলে কঠিন দিকে যাওয়া দরকার কি, আমরা সহজের রাস্তায় নেই। এই সুযোগটা তারা নেই, বলেন ঠিক না বেঠিক? আর যত বিদেশি গোয়েন্দা সংস্থা আছে ইসলামের মধ্যে ভিন্ন মত কেউ যদি তৈরি করতে পারে, তারে দেখবেন তেল রসদ দেওয়ার লোকের অভাব নাই, গোয়েন্দা সংস্থার অভাব নাই, টাকার অভাব নাই, বলেন ঠিক না বেঠিক? কিছুদিন এই দেশে ইসলামের বিরুদ্ধে বইলা লেখা তারা ইউরোপ আমেরিকায় ভিসা পেয়ে যায় সহজে, এই দেশে গিয়া তারপরে ঠিকানা হলে আরামসে থাকে। এই ইউরোপ আমেরিকার সহজে ভিসা পাওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে বলা লেখা যদি তার থাকে, এই ব্যাপারে যদি ইনফ্লুয়েন্সার হইতে পারে যে ইসলামের বিরুদ্ধে বলে, বক্তব্য দেয়, তাইলে মনে করেন যে পশ্চিমা দেশে তার মাল্টিপল ভিসা সে পেয়ে যাবে, অটো সে যেতে পারবে, আসতে পারবে। তো ইসলাম বিরোধিতা তাদের আপন হওয়ার জন্য এটা বড় একটা এলিমেন্ট, বড় একটা উপাদান, এই জন্য এগুলা করে। তা আমাদের সাধারণ মুসলমান অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ফিতনার জামানায় তোমরা আমার সুন্নতকে ধরে থাকবে, আমার সুন্নত হলো বাঁচার একমাত্র উপায়। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন।